বহুদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগ শেয়ার করতে। রোজই ভাবে যে ডেইলি ভ্লগ শ্যুট করব, কিন্তু আর শ্যুট করাও হয় না, আর ভিডিও শেয়ার করা হয় না। সো হ্যালো এভরিওয়ান, আমি তুলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ডেইলি ভ্লগ মূলত সবাই সকালেই শুরু করে, কিন্তু সকালবেলা একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম, আর ঠিক খেয়ালও নেই যে ভিডিওটা অন করব বা কিছু। তো দুপুরবেলা ভাবলাম যে একটু রান্না টান্না করছি, তো ভাবলাম যে একটুখানি ভিডিও শ্যুট করে নিই। তো আমি এখানে বানিয়ে নিয়েছি হলো মোচার বড়া, কারণ মোচার কোপ্তা কারি রান্না করবো। আমার বর খেতে ভীষণই পছন্দ করে। আর আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও হলো লাস্ট শনিবার দিনের ভিডিও। তো পোস্ট করতে করতেও দেখো দু একদিন দেরি হয়ে গেল। প্রচণ্ড আমার ভিডিও এডিট করতে, ভয়েস ওভার দিতে ল্যাদ লাগে, যার জন্য আমার রেগুলারভাবে ভিডিও আর দেওয়া হয়ে ওঠে না। তো এখানে ওই মোচার কোপ্তা কারিটাই করছি। আর কালকে স্মার্ট বাজারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম হলো এই কিউইটা। 3 পিসের দাম নিয়েছে 100 টাকার মতো। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করব, কারণ কিউইর দাম অলওয়েজ প্রচণ্ডই বেশি থাকে অ্যাভোকাডোর মতো, আর খুব একটা ভালো কোয়ালিটির থাকেও না। তবে সেদিন স্মার্ট পয়েন্টে হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে কোয়ালিটিও বেশ ভালো ছিল। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। সবাই বলে কিউই খেতে ভালো না বা অনেক কিছু, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছে। অনেকটা টেস্ট ওই আঙ্গুরের মতো, হালকা টক হালকা মিষ্টি, বেশ ফ্লেভারফুল। আর ভেতরে সিডসগুলো ওই চিয়া সিডের মতো টেস্ট লাগছিল। করে দেখো কিউই খেতে কেমন। আমার তো ভালো লাগলো। টক টক কিন্তু হালকা মিষ্টিও আছে, আঙ্গুরের মতো না। একটা নাও, ভালোই লাগলো বেশ। তো মাকে একটু ট্রাই করালাম। আর মামনি তো এগুলো কোনো কিছুই খায় না, টক কোনো ফল। আর বাবা ছিল না বাড়িতে, আর বর তো গেছে স্কুলে। তো বাড়িতে এলে তারপর ওকে কেটে দেবো। আর কিছুটা দেখো এখানে মোচার পেস্ট রেখে দিয়েছি, কারণ স্কুল থেকে এলে গরম গরম ভেজে দেবো। আর এদিকে মোচার কোপ্তা কারিও রেডি হয়ে গেছে। শনিবারের দিন একটু স্পেশাল কিছু নিরামিষ রান্না করতে একটু বেশ ভালো লাগে, আর খেতেও ইচ্ছে করে। তো যার জন্যই। আর বাকি রান্নাগুলো সব মাসিই করে দিয়েছে, শুধুমাত্র মোচার কোপ্তা কারিটাই রান্না করলাম। আর আজকে সকালে আমি বানিয়েছিলাম নানপুরি আর পনির বাটার মশলা, যেটা বর স্কুলেও নিয়ে গেছে টিফিনে। আর আমি সকালে খাইনি, তো আমার জন্য রেখে দিয়েছিলাম, তো আমি সেটাই হচ্ছে লাঞ্চে খেয়ে নিয়েছি। আর দেখো বিকেলের দিকে মা এটা আমাকে হাতে দিল। এটা হচ্ছে ওই উলের, বেশ সুন্দর মা বানিয়েছে। এখন উলের জিনিস তো প্রচণ্ড ট্রেন্ডিং, তো মাও যেহেতু পারে, তো মাকে বলেছিলাম তুমিও বানাও টুকিটাকি জিনিস। তো মা এটা বানিয়েছে, আরও প্রচুর জিনিস বানিয়েছে, ভীষণ সুন্দর সুন্দর চাবি রিং বানিয়েছে। তারপর স্ট্রবেরি, আরও ফুল, প্রচুর কিছু বানিয়েছে, হেয়ার ব্যান্ড, সেগুলো নয়তো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সন্ধ্যাবেলায় একটুখানি বাড়িতে ভুট্টা ছিল, দুদিন আগে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম যে সেটাই একটুখানি এয়ার ফ্রায়ারে হচ্ছে আমি করে নিই একটু। প্রত্যেকবার তো গ্যাসেই করি, তো এবার যেহেতু এয়ার ফ্রায়ার রয়েছে, আর আমাদের এয়ার ফ্রায়ারে হচ্ছে যে স্ক্যানার, রেসিপির যে স্ক্যানারটা রয়েছে, সেখানেও দেখলাম এটা রেসিপি রয়েছে। তো সেটা দেখে ট্রাই করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর ইউটিউবেও প্রচুর রেসিপি রয়েছে, আর আমি এটা রেসিপিও পোস্ট করব, অবশ্যই তোমরাও চেক আউট করো। আর খেতে বেশ ভালো হয়েছিল। তো তারপর হচ্ছে রাত তো মোটামুটি হয়েই গেছে, তো রাতের পরে চলে গেলাম হচ্ছে ভাত রান্না করতে, কারণ মাম্মি আর বাবা খুব সকাল সকালই খেয়ে নেয় ওই 8:30 নাগাদ। তো যার জন্য তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে দিয়েছি। আর দেখো ওই উলের জিনিসটা, নাম তো আমি ঠিকঠাক জানি না, যাই হোক আমি সেটা আয়নার সামনে লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমি একটুখানি রেডি হয়ে গেছি, কারণ আমরা দুজন যাচ্ছি হলো টেকচাঁদের নতুন শোরুম ওপেন হয়েছে, তো সেটা দেখতে বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো টুকিটাকি শপিং করলাম। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, বাই।